আরিফ, মাহতাব, মাহাদি, মুমিন, জিশান, তিহান, তুহিন, নওশাদের দুলাভাইয়েরা খাওয়ার পর ইসরাত, রিমি, রুমঝুম, তাহিয়া, জেরিন, জাইমা ওরা খেয়ে নেয়। হাসনাহিনা ইসরাতদের সাথে পুনমকে খেয়ে নিতে বলে। পুনমের ভীষণ খিদে পেয়েছিল, তাই ও আর নাকচ করেনি, বলা মাত্রই খেয়ে নেয় ওদের সাথে। এমনিতেই সন্ধ্যায় যে কাজ করেছে নওশাদ ছাড়া সবাই ভালোই মজা নিয়েছে ওর। কথাই আছে না, বাদ যায়নি একটি শিশুও। তেমন নওশাদ ছাড়া নওশাদের পরিবার কেউই ওর মজা নিতে বাদ পড়েনি। পুনম লজ্জায় মাথা নুইয়ে জড়সড় হয়েছিল কেবল। সবাই খেয়ে যে যার মতো চলে যাওয়ার পর নওশাদ ওর 5 বোনের সাথে খেতে বসে। পুনম সবাইকে বেড়ে দেয়। জবা খেতে খেতে বলে, নওশাদ, জিসানের মোবাইলটা দিয়া দে, ওর ক্লাস করন লাগে। নওশাদ পানি পান করে বলে, জিসান তোরে কইছে মোবাইল দিবার লাই? বাসার যাই মুখ কালা করি আসিল, তোর দুলাভাই তো হলার কালা মুখ দেখইতেই পারে না। আরে কইছে তোরে কইবার লাই, দিয়া দিস। নওশাদ দাঁতে দাঁত চেপে বলে, ও হোলা যে বিগড়াই যার দেখো সের না কন। সারাদিন মোবাইল লই হরি থাকে, চোহে লাগে না? আই কিয়া কইতাম, আই মানা করি না, হেতে আর কথা হুনে। জিশান কোনানে? ইসরাতের লগে। নওশাদ হাক ডাকে, জিশান, এই জিশান। হাসনাহিনা বিরক্ত হয়ে বলে, এরে নওশাদ, দি দেস না, ইচ্ছা করস কে তুই? মিনিটের মধ্যে জিশান আসে, মুখ গোমরা করা। নওশাদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, এই মোবাইল লাগবে তোর? জিশান মায়ের দিকে অসহায় চোখে তাকায়। নওশাদ বলে, আমার সাথে কথা বল, তোর মোবাইল আমার কাছে। আপার দিকে তাকিয়ে লাভ নেই। জিশান দুদিকে মাথা নাড়িয়ে বলে, লাগবে না। হাসনাহিনার দিকে তাকিয়ে নওশাদ বলে, দেখছোত, লাগতো না। হাসনাহিনা দীর্ঘশ্বাস ফেলে। নওশাদের সাথে বেড়ে ওঠা যাবে না। নওশাদ জিশানকে বলে, যা বাসায় যা, পড়াশোনা কর, এপ্রিলের শেষের দিকে পরীক্ষা, হয় পর নইলে ঘুমা। জিশান মাথা নিচু করে চলে গেল। বাকি সময়টা বিনপত নীরবতা বিরাজ করে। পুনম ঠোঁট গোল করে শ্বাস ফেলে। কি আজব, কি সব কাণ্ড কারখানা এখানে। পুনমের পছন্দ হচ্ছে না এইসব। আরিফ লুকিয়ে বারান্দায় যায়। ব্যস্ত হাতে কাঙ্ক্ষিত নম্বরে কল করে। একবার রিং হতেই অপর প্রান্ত থেকে কল রিসিভ করা হয়। আরিফ হেসে বলে, বাপ্পা, মোবাইল হাতে নিয়ে বসেছিলে নাকি? আশেপাশে নেই বোনেরা? ফিসফিস করে বলে, আমি ওয়াশরুমে চলে এসেছি। গিদর, চ্যাট করব। কল কাটো। কেন? ওয়াশরুমে কে কথা বলে? ছি, আমার বমি পাচ্ছে শুনে। ওরা দেখে ফেললে কি হবে? ধরা খেয়ে যাব, এটাই। গোপন সম্পর্ক জানাজানি হয়ে যাবে। আল্লাহ, কণ্ঠে ভয়। ভয় কিসের? তোমার মতো বয়সী মেয়েদের সংসার হচ্ছে না? হলেও তোমার বয়সী এক মেয়ে নওশাদ বিন নাসিরের সংসার করতে পারলে তুমি মোহাম্মদ আরিফ হাসানের ঘর করতে পারবে না? মোহাম্মদ আরিফ হাসান কি নওশাদ বিন নাসিরের চেয়ে কম নাকি, যে এতটা গর্ব করা হচ্ছে? আমি নওশাদ বিন নাসিরের মতো? ওভাবেই তো খোটা মেটে কথা বললে। কথায় কথায় তো থাপ্পড় দেই না, মুখেই যে তীর ধনুক ছুটে, থাপ্পড়ের কি প্রয়োজনীয়তা? আগে বুঝনি শিয়াল মুরগি ধরার আগে ভালো হয়ে থাকে। তুমিও তেমন ছিলে। যেই মুরগি ধরে ফেলেছ অমনি ভালোই পাল্টে গিয়েছ। আরিফ হাসে। হাসি থামিয়ে বলে, পারলে কালকে বের হওয়ার চেষ্টা করো। পরবর্তী 1 মাসের মতো দেখা হবে না। কোথায় যাবে? মিশনে? আরিফ, এই প্রফেশন আমি ছাড়ছি না, যাই হয়ে যাক। এইবারের মিশনটা রিস্কি না অনেক? আল্লাহ ভরসা, আমাকে ছেড়ে দিবে তবুও এই প্রফেশন ছাড়বে না, তাই না? যদি দেখি আমার জীবনের এই নিরাপত্তা নেই আর আমার সাথে জড়িত সবার ক্ষতি হতে পারে, তাহলে অবশ্যই ছেড়ে দিব। তার আগে নয়। এখন আমাদের সম্পর্ক আমাদের পরিবার মানুক আর না মানুক। ফোনের দুপ্রান্ত থেকে দুজনের দীর্ঘশ্বাস ফেলে একই সময়ে। রাত 11:30 বাজে। পুনম ওয়াশরুম থেকে শাড়ি পাল্টে সালোয়ার কামিজ পরে বের হয়। নওশাদ বেডে পা ঝুলিয়ে বসে মোবাইল টিপছে। পুনম ওড়না ঠিকঠাক করে দরজার দিকে তাকায়। দরজা বন্ধ। পুনম হাতের উল্টো পিঠে নাকের কাছে ঘাম মুছে বিছানায় ওঠে। কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ে। নওশাদ ঘাড় বাঁকিয়ে পুনমের দিকে তাকায়। পুনম নওশাদের দৃষ্টি দেখে চোখ সরিয়ে নেয়। নওশাদ মোবাইল রেখে ডিম লাইট জ্বালিয়ে লাইট অফ করে দেয়। পুনমের আবার গতরাতের মতো হাঁসফাঁস লাগে। ঠোঁটে ঠোঁট চেপে শুয়ে থাকে। নওশাদ টান টান হয়ে শুয়ে চোখের ওপরে হাত রাখে। নীরবতা ভেঙে বলে, রুই মানে তুলো।
মাথায় রাখবে কথাটা, আজকের মতো অদ্ভুত কাজ আর কখনো যেন না করা হয়। হুম। পুনম লজ্জা পেল বেশ। ভালা তেল মানে সরিষার তেল। এইসব আমাকে বলছেন কেন? যাতে কখনো ভালা তেল আনতে বললে সুন্দর তেলের বোতল খুঁজে না বেড়াও। পুনমের লজ্জায় মুখ লাল হয়ে যায়, মুখ থেকে শব্দ বের হয় না। নশাদ বলে, লুইব্বা মানে বরবটি। পুনম লজ্জায় পড়ে, বেশ অস্বস্তি নিয়ে বলে, আমাকে এসব বলতে হবে না, জানা আছে এসব। পুনম উত্তর দিল না। নশাদ বলে, যেহেতু জানোই তাহলে বলো, বাইনা বেলা মানে কি? বাইনা বেলা? হুম। বাইরের বেলা। নওশাদ হাসে। পুনম বুঝে না যদিও। হোয়াট ডু ইউ মিন বাই বাইরের বেলা? জানি না। নওশাদ ছোট করে শ্বাস ফেলে বলে, বায়ুন্নুন মানে বেগুন, পুষ্কুনি মানে পুকুর, আর বাইনা বেলা মানে সকালবেলা। পিঁপড়া হলো হিম্বা। বড় আপা, মেঝো আপা, সেজো আপা আঞ্চলিক শব্দগুলো বেশি ব্যবহার করেন। কোনো কিছু না বুঝলে আপাদেরকে বলবে, না বুঝে শুনে উল্টোপাল্টা কিছু করবে না। অবশ্য তোমাকে বিশ্বাস করতে পারছি না। পুনম দাঁতে দাঁত চেপে শুয়ে রইল। বড় আপা পানিকে হানি বলে, হানি আনতে বললে আবার মধু নিয়ে এসো না। পুনম লজ্জায় যেন শ্বাস নিতেও পারছে না, ঠোঁটে ঠোঁট চেপে মটকা মেরে শুয়ে রইল। নওশাদ চোখের উপর থেকে হাত সরিয়ে বুকে হাত গুজে বলে, রুই মানে বুঝেছ রুই মাছ, খুবই ভালো কথা। রুই মানে যে তোলো, এটা বোঝার কথা না তোমার? তো তুমি তো তোমার বুঝ মতো মাছের পলিথিন যখন এনেছো তখন রুই মাছই নিয়ে আসতে ফ্রিজ থেকে। চিংড়ি মাছের পলিথিন কেন নিয়ে এসেছিলে? তুমি কি ধরেও বুঝতে পারোনি কোনটা বড় মাছ আর কোনটা চিংড়ি মাছ? পুনমের মুখ কাদো কাদো হয়ে যায়। বেশ খুশি হচ্ছিল, এটা ভেবে অন্তত নওশাদর মজা নেয়নি। ওমা, এই লোক তো একা পেয়ে আরো ভালো করে মজা নিচ্ছে। নোয়াখাইল্লাদেরকে পুনম কি সাধে খারাপ বলে? এই জন্যই তো খারাপ বলে। ওরা ভালো হতেই পারে না। রান্নাবান্নার কিছু পারো বলে তো মনে হয় না। পুনমের কাছ থেকে উত্তর না পেয়ে নওশাদ বলে, উত্তর দিচ্ছ না কেন? পারি না। পারো কি শুধু জেদ করতে? শিখে নিব। কার থেকে? নিজের মায়ের সাথে তো আর সম্পর্ক রাখবে না। তুমি আবার আমার সাথে সংসার করবে? আমার আম্মুও নেই, শিখাবে কার কাছ থেকে? পুনম ভাবে কিছুক্ষণ। নোয়াখাইল্লা ভেড়া পয়েন্টে পয়েন্টে কথা ধরে। পুনমকে গভীর থেকে গভীরতর প্রশ্ন করে বিব্রত করে ফেলে। পুনমের বুদ্ধি খাটিয়ে বলে, দরকার হলে জবা আপার কাছ থেকে শিখব। আমার আপার তো খেয়ে দে কাজ নেই না। পুনম মনে মনে আওড়াই, আপনি পারলে শিখিয়ে দিন, যত সব। কিন্তু মুখে বলে, আমি আপনাদের আঞ্চলিক ভাষার অর্থ বুঝি না বলে এভাবে মজা নিতে হবে? কথা ঠিক। আমাদের আঞ্চলিক ভাষা কখনো ওইভাবে শোনোনি, তাই বুঝতে পাওয়ার প্রবলেম হওয়াটা স্বাভাবিক। কিন্তু চিংড়ি মাছ কী করে নিয়ে এলে রুই মাছ মনে করে? পুনমের ইচ্ছে হলো নোয়াখাইল্লা ব্যাটার নাক বরাবর ঘুষি মারতে। পুনম কথা এড়াতে চায়, জানতে চাই, ইচা মাছ কি? চিংড়ি মাছ। হাসনাহিনা পুনমকে জিজ্ঞাসা করেছিল ইচা মাছ খাবে কিনা। পুনম নামই শুনেনি, কেমন না কেমন মাছ হবে কে জানে। এই ভেবে হাসনাহিনাকে নিষেধ করে দেয়। কে জানতো ইচা মানেই ওর প্রিয় চিংড়ি মাছ। যদিও কিছু না বুঝতে পারো আমাকে জিজ্ঞাসা করে নিবে, তাও ফেস লস হয় ওইরকম কিছু করবে না। ঠিক আছে। পুনম এখন খেয়াল করলো নওশাদ ওকে তুমি করে বলছে। পুনমের ভালো লেগেছে বিষয়টা। পুনম বলল, আপনাকে একটা কথা বলি। কি, সংসার করবে না? আমি কি সেটা বলেছি? আচ্ছা বলো, কি বলবে? ওদেরকে যে বকাবকি করেন, ওরা পিঠ পিছে আপনার বদনাম করে, বিষয়টা কি ভালো দেখায়? তোমার কাছে বদনাম করেছে? পুনম জবাব দেয় না। নওশাদ বলে, আমি ওদের ভালোর জন্য বকি। ওরা তো বড় হয়েছে। যেখানে আপারা দুলাভাইরা কিছু বলে না সেখানে আপনি বকাবকি কেন করেন? ওনারা কিছু বলে না দেখেই আমি বলি। বদনামের ভাগিদারও তো আপনিই হবেন। বদনাম করে আমার, তোমার এত গায়ে লাগছে কেন? পুনম মনে মনে ভাবে, আজব। আমি নিজের মন মতো চলি। আমার কাজে আমার কাছে যেটা ভালো মনে হয় আমি সেটাই করি এবং আজীবন করব। কারো কথাই অন্য কারো ওপর জেদ করে আমি নিজের মতের বাইরে গিয়ে কিছু করি না। নিজের লাইফে ভুলভাল ডিসিশনও নেই না। এখন আমাকে সেটা যেই করতে বলুক না কেন। পুনম চোখ বন্ধ করে ফেলে, খিচে শুয়ে থাকে। অদ্ভুত লোক। এমনভাবে কথা বলা মানুষদের পুনমের পছন্দ নয়, একটুও নয়। অযথা রাগারাগি করা ভালো না। নওশাদ শুনতো কথাগুলো যদি না পুনমকে জোর করে বিয়ে দেওয়া হতো। নওশাদ মন দিয়েই সব শুনতো। যদি মেয়েটা ওর সাথে সহজ হওয়ার চেষ্টা করতো। মেয়েটা সবার সাথেই ভালোভাবেই থাকে, শুধু নওশাদ ছাড়া। আমি রাগারাগি করি, না হলে যা ইচ্ছে তাই করি, তোমার কি?
তোমার সাথে কোমল স্বরে কথা বলছি দেখে সাপের 5 পা দেখেছো মনে হয়। মাথায় তুলে আছাড় মারতে আমার 2 সেকেন্ডও লাগবে না। আপনি আমার সাথে এমন ব্যবহার করেন কেন? তো তোমার সাথে কেমন ব্যবহার করব? কোলে তুলে আদৌ। নওশাদ থেমে যায়, বড় করে শ্বাস ফেলে। পুনম হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। পুনম কল্পনাও আনতে পারেনি এসব। সমস্ত জড়তা অস্বস্তি ওকে ঘিরে ধরলো। বিয়ের জন্য ওকে একটু সময় দিলে কি হতো? পুনম মনকে বোঝাতো, মানিয়ে নেওয়ার চেষ্টা করত। এখন এতটা জড়তা অস্বস্তিতে ভুগতে হয় ওকে শুধু ওর মা ভাইয়ের কাণ্ড কারখানার জন্য। সকালে এসে বলে বিয়ে, বিকেলে পাঠিয়ে দিল স্বামীর ঘরে। পুনমের কাছে পুনমের হয়েছে যত জ্বালা, কিছুতেই শান্তি পাচ্ছে না। ঠিক কোনা না ঠিক করে ওদের কথাও বোঝে, না খেয়েও শান্তি পায়। সারাদিন শেষে ঘুমাতে এসেও ভয় লাগছে, নশা যদি কিছুমিছু করে ফেলে ওর ঘুমের সুযোগ নিয়ে। পুনমের অন্তরাত্মা কেঁপে ওঠে। ছেলেদেরকে পুনম বিশ্বাস করে না, করে না, করে না। কিছুক্ষণ মটকা মেরে শুয়ে থাকতেই পুনম গভীর ঘুমে তলিয়ে গেল। পুনম ঘুমিয়ে পড়লেও নওশাদ বেশ কিছুক্ষণ যাবৎ এপাশ ওপাশ করে ঘুম আসছে না। এদিকে পুনম নওশাদের দিকে পিঠ দিয়ে শুয়ে ঘুমে কাদা। পুনমের চুল বালিশে ছড়িয়ে আছে। নওশাদ পুনমের দিকে ঘুরে শয়, বুকে হাত গুজে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর হাত বাড়িয়ে পুনমের চুল আগা স্পর্শ করে। পুনম নওশাদের প্রথম স্পর্শ করা পুনমের চুল স্পর্শ করার মাধ্যমে। চুলগুলো হাতে নিয়ে মনে মনে পরিকল্পনা করে সব ঠিকঠাক হয়ে গেলে ও পুনমকে বেলি ফুলের গাছটা কিনে দিবে, নিজের হাতে পরিয়েও দিবে। না হয় পুনমকে নিঃসন্দেহে চমৎকার লাগবে, অন্তত নওশাদের চোখে চমৎকার লাগবে। কি হলো কে জানে? নওশাদ একটু এগিয়ে এসে হাতে থাকা চুলগুলো নাকে চেপে ধরল। সুন্দর গন্ধ, সানসিল্ক শ্যাম্পুর গুণে এতটা ভালো লাগছে নাকি কেবল পুনমের চুলের ঘ্রাণ বলেই নওশাদের এতটা ভালো লাগছে? তা নওশাদ বুঝতে পারছে না। নওশাদ চোখ বন্ধ করেই নাক টানে দুবার। কানে বেজে ওঠে। পুনম একটু নড়ে চড়ে ওঠে। নওশাদের তখনই মনে পড়ে পুনমের বিয়েতে মত ছিল না। পুনমকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। কিছু একটা হয়েছিল যার জন্য বিয়ের মতো একটা ঘটনায় পুনমকে জোর করা হয়েছে। মেয়ে রাজি, এই মিথ্যে বলে নওশাদকে এক প্রকার ঠকানো হয়েছে। নওশাদের চোয়াল শক্ত হয়ে যায় ও উল্টো দিকে ঘুরে যায়। হাত মুষ্টিবদ্ধ করে জোরে জোরে কয়েকবার শ্বাস ফেলে। দুজন দুজনের দিকে পিঠ দিয়ে শুয়ে আছে। মাঝে বেশ অনেকখানি জায়গায় অবহেলায় পড়ে রইল। নওশাদ খিচে শুয়ে থাকে। ঘুম যখন চোখ লেগে আসে তখন মনে হলো ওর পিঠে শ্বাস প্রশ্বাস আছড়ে পড়ছে। পুনম নওশাদের পিঠের নিচে চলে এসেছে। নওশাদ চিত হলে পুনম ওর নিচে চাপা পড়বে, এমন একটা অবস্থা। একটু পর নওশাদের পেটের কাছে কাজটা জড়িয়ে ধরা হলো। নওশাদ নড়লও না, রাগে শক্ত হয়ে শুয়ে রইল কেবল। তবে কিছুক্ষণ পর ওর পেট জড়িয়ে ধরা হাতটার আঙুলের ভাঁজে আঙুল গলিয়ে দিল।